তারা বহস করে লাঞ্ছিত হয়েছে, ঠিক না বেঠিক? তারা আমার সাথে অনলাইন ডিবেট করেছে, ডিবেট করে তারা প্রমাণ করেছে, তারা বলতেছে যারা বলে মুয়াবিয়ার দোষ আছে, অবশ্যই বলতে হবে মাওলা আলীর নাকি দোষ আছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুয়াবিয়াকে বাঁচাতে দোষ দিল কার? মাওলা আলীর দোষ। এখন আপনারা বলেন, যারা বলে মাওলা আলী দোষী তাদের ঈমান আছে নি? মাওলা আলী হলেন আহলে বাইত, আহলে বাইতের কোনো দোষ নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এটা আমাদের কথা নয়, কোরআন শরীফের বাণী। আল্লাহর কোরআন সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহলে বাইত হলো পূত পবিত্র, আর আহলে বাইতের মধ্যে মাওলা আলী হলেন একজন। অতএব যারা বলে মাওলা আলীর দোষ আছে, যারা বলে মাওলা আলী মদ খেয়েছে, শরাব খেয়েছে, নাপাকি খেয়েছে, নাপাকি পান করেছে, তাদের ঈমান নাই, কোনো সন্দেহ আছে? আর যারা বলেন কোনো সন্দেহ আছে? তাহলে বোঝা গেল তারা ডিবেট করেছে, অনলাইন যুদ্ধ করেছে, এরপরে তারা পার পায় নাই। তারা কিছু বানোয়াটি কথা বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, ঠিক না বেঠিক? শুধুমাত্র মাহফিলে গিয়ে গিয়ে মানুষের ঈমান নষ্ট করার সুযোগ নিয়েছে। আমরা তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, যদি সৎ বান্দা হয়ে থাকো, যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকো, আলেম হয়ে থাকো, তাহলে আসো আমাদের সাথে কথা বলো, মজলিসে বসো, মাহফিলে বসো এবং বহসে বসো। আমাদের মুর্শিদ কেবলা আছেন, আলেমের আলেম, উস্তাদের উস্তাদ। তিনি বলেন আমার দরওয়াজা সবসময় খোলা, তোমরা যদি বসতে না পারো তোমাদের উস্তাদদেরকে ডাকো, তাদেরকে ডেকে আমার কাছে আনো, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দাও, তোমাদের ভুল হলে তোমরা সংশোধন করে নাও। কিন্তু তারাও জানে আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ এমন আলেম, যিনি আলেম নয়, যিনি আলেম বানান, ঠিক না বেঠিক? তার কাছে এলমের কোনো কমতি নাই, কোরআন হাদিসের সব এলম তার কাছে আছে। তিনি কোনো কথা বললে সেটা যাচাই বাছাই সারা বলেন না, তিনি কোনো কথা বললে সেটা কোরআন হাদিসের বিপক্ষে বলেন না। তারাও ভয় করে, এলমের ভয়, ঠিক না বেঠিক? সেজন্য ওনার কাছে যাওয়ার সাহস করে না। দূর থেকে তারা বিরোধিতা করে, তারা বেয়াদবি করে, অসম্মানী করে, শুধুমাত্র দূর থেকে তারা বিরোধিতা ভাব নিয়ে থাকতে চায়, কিন্তু এখনো কাছে আসতে চায় না। এই মুন্সিরহাট, এই বাজারের মধ্যে 51 বার আমার মুর্শিদ কেবলা আসছে, শেষ 3 বার পর্যন্ত তিনি আসছেন, কই এই পর্যন্ত একজন ব্যক্তি সৎসাহস আলেম আসলেন না। আপনার সেই সাহাবী, আপনাদের সেই সাহাবী, কাদের সাহাবী? প্রিয় নবীর নয়, তাদের সাহাবী, ঠিক না বেঠিক? আপনাদের সাহাবী যদি সত্য হয়ে থাকে, জালিম হয়ে না থাকে, বাগী হয়ে না থাকে, খুনি হয়ে না থাকে, আহলে বাইতের শত্রু হয়ে না থাকে, তাহলে বন্ধু বানার জন্য আসুন না তার কাছে একটু বসেন, আলোচনা করলে তো সমাধান হবে, ঠিক না বেঠিক? কিন্তু এখনো পর্যন্ত কি বুঝলেন আমার প্রিয় জনগণ, সুন্নি জনতা? কি বুঝলেন? তারা কেন আসে না? তারা কোথায় তাদের দুর্বলতা? একটাই তাদের মূল টার্গেট, সেটা হলো বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবকে তারা উঠতে না দেওয়া। সত্য হলে পৃথিবীর কোনো শক্তি নাই সুন্নি আন্দোলন ইনসানিয়ত বিপ্লবকে ঠেকাবে, আর মিথ্যা হলে পৃথিবীর কোনো শক্তি নাই সুন্নি আন্দোলন ইনসানিয়ত বিপ্লবকে এগিয়ে নেবে। মিথ্যা একদিন না একদিন ধ্বংস হয়, আর সত্য একদিন না একদিন প্রমাণ হয়, ঠিক না ঠিক? আজকে আপনারা আছেন চট্টগ্রামে বসে, বিশ্ব সুন্নি আন্দোলন পৃথিবীর 40টা রাষ্ট্রে কাজ করতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কেউ চিন্তা করেছে জার্মানিতে সুন্নি আন্দোলনের কাজ হবে, সুন্নিয়তের কথা হবে, স্পেনে সুন্নিয়তের কথা হবে, ইতালিতে সুন্নিয়তের স্লোগান হবে, ঈদ আজম, ঈদে মেহরাজ শরীফ, ইয়া নবী সালাম পড়বে, ফ্রান্সে ইয়া নবী সালাম পড়বে, লন্ডনে ইয়া নবী সালাম পড়বে, আমেরিকায় ইয়া নবী সালাম পড়বে, সুইডেনে ইয়া নবী সালাম পড়বে, ডেনমার্কে ইয়া নবী সালাম পড়বে, আরবে ইয়া নবী সালাম পড়বে, সিঙ্গাপুরে ইয়া নবী সালাম পড়বে, জাপানে ইয়া নবী সালাম পড়বে। এভাবে অনেক অনেক রাষ্ট্র আছে যেখানে ইয়া নবী সালামের আওয়াজ নাই, সেখানে সুন্নি আন্দোলনের আওয়াজ তুলে ধরেছেন, ঠিক না বেটে? আজকে ফ্রান্সের অনেক জায়গায়, নেদারল্যান্ডসের অনেক জায়গায় প্রিয় নবীর শানে কটূক্তি করেছে, কার্টুনের মাধ্যমে বেয়াদবি করেছে, পৃথিবীর কেউ আওয়াজ করে নাই। দূর থেকে অনেকে হয়তো প্রতিবাদ করেছে, এই প্রতিবাদে কিছু হয় নাই। যখন আমরা ফ্রান্সে প্রতিবাদ করেছি, ইউকে প্রতিবাদ করেছি, ইতালিতে প্রতিবাদ করেছি, স্পেনে প্রতিবাদ করেছি, নেদারল্যান্ডস দূতাবাসে গিয়ে আমরা চিঠি দিয়েছি, তখন সরকারিভাবে উদ্যোগ নিয়েছে যে প্রিয় নবীর শানে কোনো বেয়াদবি করা যাবে না, চিঠি দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে। আপনাদের তো খুশি হওয়ার দরকার, যেটা এখানে বসে পারা যায় না সেখানে 10 জন দিয়ে পারা যায়, এখানে লক্ষ মানুষ দিয়েও পারা যায় না, কিন্তু সেখানে বসে 10 জন দিয়েও সুন্নি হলে খুশি হওয়ার দরকার না? কেন বেজার হন? আমরা খুশি হব যদি এরকম একটা কাজ করে দেখাতেন, কিন্তু আমরা বেজার হচ্ছি কেন জানেননি? কিছুক্ষণের দালালি, কিছুক্ষণের দালালি, ঠিক না বেঠিক?
গতবার সুবিধা করতে পারে নাই, মাটির নিচে চলে গেছে, এখন সুবিধা করার জন্য অন্যভাবে কাজ করতেছে। যতই সুবিধা খুঁজেন কোনো লাভ, যাকে যতই সুবিধা খুঁজেন কোনো লাভ হবে না, ঠিক না ভাই ঠিক? একটা ফেসবুকে আমি ছবি দেখেছি, কিরকম জানেননি? কুকুর একটা পা এভাবে দিয়েছে, আর একটা মানুষ গিয়ে জিব্বা দিয়ে কুকুরের পা চাপতে, ঠিক না ভাই ঠিক? নামতে 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 মানুষ কতটুকু নিচে নামে। বড় আফসোস লাগে কি জানেন? আপনি কুকুর হয়ে ছাটেন, কোনো সমস্যা নাই, আপনি সুন্নি হয়ে চাটিয়েন না। আপনার লেভেল থেকে সুন্নিটা বাদ দেন, আমরা খুশি হব, ঠিক না ভাই ঠিক? সুন্নিরা কোনো পা চাটতে পারে না, সুন্নিরা ইয়াজিদের পক্ষে যেতে পারে না, সুন্নিরা জালেমের পক্ষে যেতে পারে না। সুন্নি হলে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা সুন্নি দাবি করা ভুলে যান, আর দাবি করিয়েন না। নিজেরা খারিজবাদ শিয়াবাদের সাথে দালালি করে আজকে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে আপনারা অপবাদ দিচ্ছেন, সাবধান হয়ে যান। আমার মুন্সিরহাট বাজারের সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা সবাই সুন্নিরা এক হয়ে যাবেন, সর্ববাতিল মুক্ত সুন্নিয়ত কায়েমের জন্য সবাই এগিয়ে থাকবেন, ঠিক না ঠিক? চান কি চান না? আর জোরে চান কি চান না? সবাই সত্যিকার সুন্নি হয়ে থাকতে চায়। মুর্শিদ কেবলা হয়তো রওনা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে এতটুকুন বলবো, খুবই মনোযোগ সহকারে শুনবেন। আমরা দেখেছি, আপনারা বুঝার জন্য এখন সময় আসছে, বুঝবেন ভালো করে। ওই যে গতবার তারা অন্যের পা চেটেছে, এখন অন্যের পা চাটতেছে, ঠিক না বেঠিক?